ভালোবাসি বলতে পারে, কিন্তু অপেক্ষা করে সেটা সত্য প্রমাণ করতে পারে না সবাই। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের এই উক্তির কথা যে কারোরই মনে পড়তে বাধ্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের এ দৃশ্য দেখে। ডেস্টিনির বিনিয়োগকারীরা শুধু যে এক যুগ অপেক্ষা করেছেন তা নয়, সাক্ষ্য রেখেছেন দৃঢ় মনোবল ও সংকল্পের। স্যার কোনো অপরাধ করেননি, তার মুক্তি হবেই, এ দৃঢ়চেতা বিশ্বাসের বাস্তব রূপ দেখতে যাচ্ছেন ডেস্টিনির যোদ্ধারা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, সমাপ্তি হলো দীর্ঘ এক যুগের অপেক্ষার। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে বেরিয়ে আসে রফিকুল আমিনকে বহন করা গাড়িটি। দীর্ঘ ১২টি বছর কারাবাস শেষে আদালতের রায়ে মুক্ত হলেন তিনি। শত বাধা আর ষড়যন্ত্র দুমড়ে মুচড়ে তার নিয়তি আজ তাকে নিয়ে এসেছে নতুন এক মুক্ত জীবনের সূচনায়, যেখানে পুরনো স্বপ্নের শুরু হতে যাচ্ছে নতুন করে। নিয়তির লক্ষ্যে পৌঁছানোর মানেই তো ডেস্টিনি। ডেস্টিনি মানুষের জন্য এরা কাঁদে, যে ওর থেকেও এরা কতটা একটা মানুষকে ভালোবাসে, যারা এখানে কাঁদতেছে একটা মামলার পারপাসে, মানে মুক্তির জন্য মানুষ আছে কাঁদতেছে। তার মাধ্যম দিয়েই আমরা আবার ব্যবসা ইনশাআল্লাহ চালু করব, আগের মতো ইনকাম ইনশাআল্লাহ করব। আছে 12টি বছর এই প্রতিষ্ঠানটা কারারুদ্ধ। শুধুমাত্র ম্যানেজমেন্ট যে জেলে আছে তা নয়, ৪৫ লক্ষ মানুষ, তার সাথে ২.৫ কোটি মানুষ এই গত 12টি বছর জেলবন্দি ছিল। আনন্দে যেন আত্মহারা হয়ে উঠেছেন সবাই, আবার অশ্রু ধরে রাখতে ব্যর্থ হয়ে কেঁদে ফেলেছেন কেউ কেউ। এত দীর্ঘকাল পর সহযোদ্ধাদের মাঝে ফিরে ভালোবাসায় সিক্ত হলেন রফিকুল আমিন নিজেও। ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে অভিবাদন জানান সবাইকে। ডেস্টিনির ক্রেতা পরিবেশকদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করে ধন্যবাদ জানিয়ে ফুলের বৃষ্টিতে সিক্ত হলেন তিনি। এরপর গাড়িটির যাত্রা শুরু হয় ডেস্টিনির অন্যতম উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বৈশাখী মিডিয়া লিমিটেডের বৈশাখী টেলিভিশনের কার্যালয়ের উদ্দেশ্যে। এর আগে আজ সকালে বহুল আলোচিত ট্রি প্লান্টেশন মামলার রায় ঘোষণার সঙ্গে সঙ্গে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন বিনিয়োগকারীরা। ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ডেস্টিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, তার স্ত্রী ফারাহ দিবা ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সহ মামলার সব আসামি অর্থাৎ ১৯ জনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে গ্রুপের এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ২০১২ সালের ১৪ অক্টোবর থেকে কারাগারে থাকায় তাদের সাজার মেয়াদ পূর্ণ হয়েছে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছিল। সে অনুযায়ী কারাগারে গিয়ে কারা কর্তৃপক্ষের কাছে আদালতের রায়ের কপি দাখিল করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মিলল রফিকুল আমিনের মুক্তি। অবসান হলো দীর্ঘ এক যুগের অপেক্ষার। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।